আমার আপনার নবী গোলামের বাদশাহ আগমনের দিন পর্যন্ত আমাদেরকে হায়াতে রেখেছেন। শুধু তাই নয়, ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান মাহফিল কায়েম করার তৌফিক দান করেছেন। তার ঘরের মধ্যে তার জন্য ইনাম দরবারে লাখ কোটি শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। তার কারণ আমার আপনার রব, আমার আপনার মালিক, আমার আপনার ইলাহ আল্লাহ রাব্বুল আলামিন, তিনি যদি না চান, তিনি যদি রাজি না হন, তিনি যদি আমাদের প্রতি খুশি না হন, আমরা কখনোই আল্লাহ পাকের রাসূলের মিলাদ মাহফিল কায়েম করতে পারবো না। আমরা তিনাকে খুশি করতে পেরেছি বলেই আজকে এই মজলিস কায়েম করতে পেরেছি। এর মধ্যে তো সন্দেহ রয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহ পাককে সন্তুষ্ট কর, রাজি কর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে দিয়ে দেব জান্নাত। বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ পাক খুশি কি না হবে? আল্লাহ পাক আপনি খুশি কিসে হবে? আপনি রাজি কিসে হবে? আপনি সন্তুষ্ট কিসে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও জানিয়ে দিচ্ছেন, আবারও বুঝিয়ে দিচ্ছেন। ওরে আমার বান্দা, শুনে রেখে দে, জেনে রেখে দে, আমি কোরআন মাজিদের মধ্যে আবারও জানিয়ে দিয়েছি, আমাকে খুশি এবং রাজি করতে গেলে, আমি রবকে রাজি করতে গেলে, আমি রবের সন্তুষ্টি পেতে গেলে, আমি রবকে ভালোবাসতে গেলে অবশ্যই অবশ্যই আমার দয়ার নবীর দিকে আসব, আমার দয়ার নবীকে খুশি কর, আমার দয়ার নবীকে রাজি কর, আমি আল্লাহ পাক খুশি এবং রাজি হব। সুবহানাল্লাহ। সেই দয়ার নবীর আগমনের সাথে আমরা মিলাদ কায়েম করছি, দয়ার নবীর মিলাদ আমরা পালন করছি। দয়ার নবী কি খুশি হবেন না? জি, খুশি হবেন তো? এর মধ্যে কোনো সন্দেহ রয়েছে? সন্দেহ থাকবে কোনগুলো বলেন? কোনগুলো? এখান থেকে চলবে। বারবার আমি একটা কথাই বলি, এই জায়গা থেকে যেটা নিয়ে সেটার মধ্যে কোনো প্রকার কাজ নেই। তার কারণ এখানে যে জিনিসটা থাকবে এর নাম কি? এই কল্পে যে জিনিসটা ঢুকে যাবে একবার, সেটার প্রাধান্য দুনিয়া এবং আখিরাতে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত যদি এই জায়গায় পৌঁছে যায়, এই জায়গার কলুষিত দূর হয়ে যাবে। আল্লাহ পাক নূরের জ্যোতিকে জ্বালিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আমাদের এই জায়গায়